নমস্কার বন্ধুরা, গৃহিণী রীতিকথা ব্লগসে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন পর্বের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখেই বুঝতে পারছেন, জন্মদিন। মেয়ে এবার 5 বছরে পা দিল। তো এই যে সকালবেলার এটা আমার লুক। আর সকালবেলায় রেডি হয়ে গেছি মেয়ের জন্য রান্নাবান্না। আর এদিকে চলছে ভোজের রান্নাবান্না, মানে অনুষ্ঠানের রান্নাবান্না আর কি। তো এদিকে রাঁধুনিরা তোড়জোড় শুরু করে দিয়েছে, আর আমি আর একদিকে সাইড করে নিয়েছি আমার রান্নাবান্নাগুলোর দিকে। কারণ ওদিকে কিন্তু মেয়ের পায়েস, তারপরে 5 রকমের ভাজা, তরকারি, পোলাও, আরও অনেক কিছু রান্নার ব্যাপার ছিল। এদিকে সকালে ছিল লুচি আর ছোলার ডাল। এদিকে লুচি ছোলার ডালও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার বসিয়ে দিলাম জন্মদিনের আসল উপহার, জন্ম পায়েস। এদিকে মেয়ে যেহেতু সকালবেলায় কিছু খায়নি, সেজন্য মেয়ে আর মেয়ের দিদুন, মানে মেয়ের দুন, দুজনে বসে গেছে লুচি আর ছোলার ডাল খেতে। আর এদিকে চলছে ডেকোরেশনের পর্ব। আর হ্যাঁ বন্ধুরা, এই জন্মদিনের পর্বতে কিন্তু একদমই কিন্তু কেক কাটাকাটির কোনো বিষয় রাখিনি। 5 বছরের জন্মদিন, প্রথম খাবে মেয়ে পায়েস, জন্ম পায়েস। তো সেই জন্য একদম সাবেকি স্টাইলে, যেরকম আমরা ছোটবেলায় একদম পাত পেরে বসে পায়েস খেতাম, সবাই আশীর্বাদ করতো, ঠিক সেইভাবেই কিন্তু জন্মদিনটাকে একদম সেট করা হয়েছিল। এই যে সাজানোর ফাইনাল লুক, যেহেতু বসে অনুষ্ঠান, মাঝখানে এই পুতুলের ডিজাইনটা বেশ সুন্দর হয়েছিল। এদিকে চলছে ফ্রুট স্যালাড আর স্যালাড। এটা দুনকে বসিয়ে দিয়েছি এইগুলো করতে। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার, এগুলোকে সাজিয়ে ফেলছি। রান্নাবান্নার পর্বেও কিন্তু অনুষ্ঠানের যে খাবার দাবারগুলো ছিল সেগুলোও এসছে। তার সঙ্গে আমিও ঘরে কিছু করে দিয়েছিলাম। 5 রকমের ভাজা, চিকেন, মাটন, মাছ, পনির, মাছের মুড়ো, টক দই, ডাল। 5 রকমের ভাজার মধ্যেও অনেক কিছু ছিল, লাল শাক ছিল। আর যেহেতু একা সব দিকে ছুটতে হচ্ছিল, সেই জন্য একটুখানি যা আর আমার ভাইকে বসিয়ে দিয়েছিলাম যে এবার তোরা এই ডেকোরেশনটুকু কমপ্লিট কর, আমি বাকিটা দেখে নিই। আর যদিও ওরা তো এইগুলো করাতে অভ্যস্ত নয়, সেজন্য আমাকেও একটুখানি মাঝে মধ্যে হাত লাগাতে হচ্ছিল, যে না হলে ওরা ঠিকঠাক পারছিল না। তো এইভাবে কিন্তু ডেকোরেশনটা সবাই মিলেই কিন্তু কমপ্লিট করা হয়েছিল। মানে এক কথায় একদম কিন্তু ঘরোয়া অনুষ্ঠান। জাস্ট একদম আত্মীয় স্বজনকে নিয়ে ঘরোয়াভাবে নিজেরা সমস্ত কিছু দেখাশোনা করেই কিন্তু অনুষ্ঠানটাকে করেছিলাম। আর এখন দিনকে দিন আমাদের এই যে জন্ম পায়েস, বা এই যে আশীর্বাদ করে সবাই পায়েস খাইয়ে দেওয়া, এই রিচুয়ালগুলো যেন আমাদের মধ্যে থেকে একদম উঠে যাচ্ছে। আমার যদিও এটা কিন্তু ব্যক্তিগতভাবে ভালো লাগে না, যে বাঙালির মেয়ে বাংলা জন্ম পায়েস, এই যে জন্ম পায়েস রেডি হয়ে গেছে। তো এইটার একটা মাধুর্য কিন্তু অবশ্যই আলাদা, যতই আমরা কেক কাটি। আর এদিকে বসে আছে দুন আর মাসি দিদুন। দাদানি বা বাদ যায় কেন, দাদানও কিন্তু চলে এসেছে। এই যে বার্থডে গার্লের জামাটাও কিন্তু আমার বানিয়ে দেওয়া। তো বার্থডে গার্ল জামা টামা পরে, নতুন জামা পরে বসে গেছে। আর আমি লাস্টে ফিনিশিং, মানে টাচটা দিয়ে দিলাম, কারণ কিছু কিছু জায়গা একটু এদিক ওদিক ছিল, সেগুলো আমি একটুখানি দেখে শুনে ঠিক করে নিয়েছিলাম। তো এই যে ফাইনাল লুক। এবার ছোট মামাই বসিয়ে দিল বার্থডে গার্লকে। আর এই যে বার্থডে গার্লের জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তারপরে মেয়ের একটু চকলেট টকলেট এই সমস্তগুলো বাদ চলে গেছিলো, সেগুলোকেও একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলাম। তাহলেই মোটামুটি এদিককার পর্ব শেষ। এইবার শুরু হবে আশীর্বাদ পর্ব। কারণ ওই যে আগেই বললাম একদম সাবেকি স্টাইলে অনুষ্ঠান। তো এই যে এবার ঠাম্মি দাদুকে দিয়ে আশীর্বাদ পর্বটা শুরু হলো। প্রথমে ঠাম্মি দাদু, তারপরে দুন দাদান, তারপরে বাকি যত আত্মীয় স্বজন ছিল প্রত্যেকেই কিন্তু ওকে আশীর্বাদ করে প্রত্যেকেই ওর হাতে গিফট দিয়েছে। কারণ ছোট বাচ্চারা না গিফট পেতে কিন্তু ভীষণ ভালোবাসে, সেটা যে জিনিসই হোক। তো ওর কাছেও কিন্তু এটা একটা বেশ ভালোই আনন্দ লাগছিল যে সবাই ওর হাতে গিফট দিচ্ছে। আর আমিও সেজন্য কিন্তু কিছু নিজের হাতে দিইনি। তো এবার এই যে দুন দাদান চলে এসেছে আশীর্বাদ পর্ব করতে। এই যে দুন দাদানের আশীর্বাদ পর্বও কিন্তু
প্রায় শেষের দিকে। এবার দাদানের কাছে চেয়েছিল বাউলি। যতবারই জিজ্ঞাসা করে তুমি জন্মদিনে কী নেবে, সে বলে বাউলি। তাই সেই জন্য দাদানও বাউলি দিল, আর তার সঙ্গে দুন দিয়েছে একটা মালা। তারপরে বাকি সমস্ত আত্মীয় স্বজন কিন্তু প্রত্যেকেই ওকে আশীর্বাদ করে পায়েসটা খাইয়ে দিয়েছে এবং প্রত্যেকেই ওকে গিফটটা ওর হাতে দিয়েছে। ওরও বেশ ভালো লেগেছিল। আজকাল না প্রত্যেকটা মানে জন্মদিন বাড়িতেই দেখি যে ওই একই কেক কাটা, আর এইভাবেই কিন্তু জন্মদিনটা হয়ে থাকে। কিন্তু আমাদের যে বাঙালির যে ঐতিহ্য, যে জন্ম পায়েস, 5 রকমের মিষ্টি, এই ঐতিহ্যটা না একদম আস্তে আস্তে যেন আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। তো সেই জন্যই কিন্তু আমি ঠিক করেছিলাম যে একদম আমরা যেরকম ছোটোবেলায় যেভাবে আমরা জন্মদিনটা পালন করতাম, ঠিক সেইভাবেই মেয়েরও জন্মদিনটা পালন করতে। আর মনে হয় তোমাদের আজকে আমার গলার অসুবিধার জন্য শুনতে একটু অসুবিধা লাগছে, কিন্তু সেটা কিন্তু তোমরা মার্জনা করে নিও। যদিও আমি জানি যে সমস্ত বন্ধুরা আছো আমাকে, আমার এই গৃহিণী রীতিকথার মানে দর্শক, তারা কিন্তু আমি জানি সেটা মার্জনা করে নেবে। এই যে এইভাবেই কিন্তু আশীর্বাদ পর্বটা শেষ হয়েছিল। আর বাবা মা আমরা দুজন সবার শেষে কিন্তু আশীর্বাদ পর্বটা করেছিলাম। বাবা যদিও সমস্ত রিচুয়াল জানে না কিভাবে আশীর্বাদ করতে হয় না হয়, তো যাই হোক যেটুকু জানে যেভাবে পারে সেভাবেই করেছিল। আর আমি লাস্টে আশীর্বাদ করে আমার পাশের বাড়ির একজন, ওর আন্নি আছে, সে আন্নি ওকে যে গিফটটা দিয়েছিল সেটা আমি পরিয়ে দিয়েছি। আর এই যে এবার শুরু হয়ে গেছে দিদি ভাইয়ের সঙ্গে খুনসুটি, কারণ এতক্ষণ নতুন নতুন মুখ দেখে না একদমই পারছিল না এই সমস্ত খুনসুটিটা করতে। আর তারপরে এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পর্বও কিন্তু শুরু হয়ে গেছে। মেয়ে যেহেতু সবার সঙ্গে বসে খেতে চেয়েছিল, তাই প্যান্ডেলেই ওকে একটা সাইড করে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এইভাবে বাকি অনুষ্ঠানটা কেটেছিল। তো তোমরা কিন্তু প্রত্যেকেই ওকে আশীর্বাদ করো, প্রাণ ঢালা আশীর্বাদ, তাহলে কিন্তু ও জীবনে বড় হতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি।